বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3-র একটি জব শিট রয়েছে আমাদের সামনে। সেটা হচ্ছে এমএস এক্সেল এর একটি জব শিট। জব শিটটি অনুসরণ করে কিভাবে একটি ইলেকট্রিসিটি বিল তৈরি করতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এখানে আমাদের স্যাম্পল কপি রয়েছে। এই স্যাম্পল কপি আমরা প্রথমে এক্সেলে তৈরি করব। এই জন্য আমরা প্রথমে ডেস্কটপে যাব। এরপরে আমরা ডেস্কটপে একটি এক্সেলের ফাইল ওপেন করব এবং সেখানে ফাইলটার নাম দেব job2। ফাইলটাকে আমরা ওপেন করে ফেলব। এরপরে আমাদের জব শিটে যেভাবে আছে ডাটাগুলো, আমরা এই ডাটাগুলো টাইপ করে ফেলব এক্সেল ফাইলে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার। আমরা সিরিয়াল নাম্বার টাইপ করব। এরপরে নেম, আমরা দ্রুত এই ডাটাগুলো টাইপ করে ফেলব। এরপরে এরিয়া, এরপর প্রিভিয়াস, ইউনিট, প্রিভিয়াস ইউনিটের পরে হচ্ছে কারেন্ট ইউনিট, এরপরে হচ্ছে কনজিউম ইউনিট, এরপরে ইলেকট্রিসিটি চার্জ, এরপরে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস চার্জ, এরপরে বিল অ্যামাউন্ট, এরপরে হচ্ছে অ্যাভারেজ। এখানে অ্যাভারেজের মধ্যে দেওয়া আছে হচ্ছে এরিয়া 2। তো আমরা টাইপ করে ফেললাম। এরপরে আমরা ইলেকট্রিসিটি এইটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে মার্জ করে দেব। মার্জ করে দিলাম। এখানে আমরা হেডিংটা লিখে ফেললাম, টাইটেল ইলেকট্রিসিটি বিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি জব শিটে মান্থ আছে 2টা সেল নিয়ে এবং ইস্যু অন আছে এই 2টা সেল নিয়ে। আমরা এটা টাইপ করে ফেলব। প্রথমে আমরা মার্জ করে নিলাম। এরপরে হচ্ছে মান্থ লিখব। এরপরের ঘরটাতে আছে হচ্ছে ইস্যু। সবগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম। বর্ডার করে দেই, দেখতে আমাদের সুবিধা হবে। এরপরে হচ্ছে আমরা মার্জ করে নিয়ে ইস্যু 1 লিখব। ওকে, এরপরে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার দিলাম।
এরপরে যে কাজটা করতে হবে, আমাদেরকে নাম লিখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে নাম আছে, তো আমরা এখানে এবিসি টাইপ করে দিতে পারি। তো আমরা এবিসিডি টাইপ করে দিই। ওকে, এরপরে আমাদেরকে বলা হয়েছে এরিয়া। তো প্রথম ঘরে আমরা দেখতেছি এরিয়া 1, তো আমরা এরিয়া টাইপ করে দেব এরিয়া 1। এভাবে আছে, পরেরটা আছে এরিয়া 2, এরিয়া 2 দিয়ে দিলাম। এরপরে আছে হচ্ছে এরিয়া 3, আমরা এরিয়া 3 টাইপ করলাম। এরপরে আছে এরিয়া 2 আছে। এরপরে এরিয়া 3 আছে। এরপর এরিয়া 2 দেখতে পাচ্ছি। এরপরে এরিয়া 2। ওকে, আমাদের এখানে টোটাল 7টা আছে। আমাদের শিটে দেখতে পাচ্ছি 7 জনের শিট আছে। তো আমরা এখানে অতিরিক্তটা আমরা কেটেও দিতে পারি। তো এখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এইবার আমরা যে কাজটা করব, পিবিএস ইউনিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিবিএস ইউনিটটা আছে। তো এখানে পিবিএস যে ইউনিট আছে এটা আমরা টাইপ করে দেব, এবং কারেন্ট যে ইউনিট আছে এটা আমরা টাইপ করতে দেব। তো আমরা দেখতে পাচ্ছি পিবিএস ইউনিটের আগে 3টা জিরো দিয়ে আছে, এবং কারেন্ট ইউনিটের আগে 3টা জিরো আছে। তো আমরা এটা কিভাবে টাইপ করব, প্রথমে আমরা এই দুইটা সেলটাকে সিলেক্ট করব। এরপরে আমরা নাম্বারে যাব, এখান থেকে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে দেব। টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের ভ্যালুগুলো টাইপ করব, 5 0 1 2, এরপরে 0 0 7 9 6 1 4 0 2 1 2 1 1 0 5 0 3 5 1 1 4 0 0 5 3 0 5 2। এরপরে কারেন্ট ইউনিট, আমরা কারেন্ট ইউনিটটাকে টাইপ করে দেব, 5 0 1 5 0 0 0 3 4 6 6 1 4 8 8 2 1 5 0 9 0 3 5 1 6 4 0 3 7 8 4 0 1 4 4। ওকে, আমরা এবার টাইপ করলাম। এরপরে আমরা জব শিটে চলে যাই। জব শিটে দেখতে পাচ্ছি বলা আছে ক্যালকুলেটিং দ্য ইউনিট কনজিউম। ইউনিট কনজিউম সমান হচ্ছে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। তো আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলি। তো প্রথমে আমরা ইকুয়াল দেব কারেন্ট ইউনিট। কারেন্ট ইউনিটের এই সেল অ্যাড্রেসটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে মাইনাস দেব, তারপরে প্রিভিয়াস ইউনিটের যে সেল অ্যাড্রেসটা আছে, প্রথম সেল অ্যাড্রেস, সেটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে এন্টার দিলাম। এরপরে এখানে এসে আমরা এখানে প্লাস চিহ্ন যে দেখতে পাচ্ছি, কালো প্লাস, এখানে আমরা ড্রাগ করে টেনে ফ্রি হ্যান্ড করে দিলাম। এরপরে আমরা দেখতে পেলাম যে আমাদের ইউনিট কনজিউম বের হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ। তো আমরা ইলেকট্রিসিটি চার্জ কিভাবে করব সেটা আমাদের জব শিটে দেওয়া আছে। তো চলুন আমরা জব শিটটা দেখি। ফর ক্যালকুলেটিং দ্য ইলেকট্রিসিটি চার্জ, প্রথমে বলা আছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 10 টাকা পার ইউনিট
ফর লেস দেন 100 কনজিউম ইউনিট। কনজিউম ইউনিট যদি 100 হয় তাহলে ইউনিট চার্জ হবে হচ্ছে 10 টাকা করে। দ্বিতীয়টাতে বলা আছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 12 টাকা ইউনিট ফর বিটুইন 100 and 200 কনজিউম ইউনিট। অর্থাৎ ইউনিট কনজিউম যদি 100 থেকে 200-র মধ্যে হয় তাহলে ইউনিট প্রতি ইলেকট্রিসিটি চার্জ হবে হচ্ছে 12 টাকা করে। এবং তৃতীয় ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 পার ইউনিট ফর মোর দেন 100 কনজিউম ইউনিট। অর্থাৎ ইউনিট কনজিউম 200 এর বেশি যদি হয় তাহলে ইউনিট চার্জ হবে হচ্ছে 13 টাকা করে। এবং শেষে বলা আছে মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200 টাকা। অর্থাৎ সর্বনিম্ন যে ইলেকট্রিসিটি চার্জ হবে হচ্ছে 200 টাকা। এই কন্ডিশনটা আমরা হচ্ছে ফলো করে ফর্মুলা ক্রিয়েট করব। এরপরে ম্যাক্স ফর্মুলাকে আমরা কল করব। এরপরে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে নাম্বার হচ্ছে আপনার এই ইউনিট কনজিউমের প্রথম সেল অ্যাড্রেসটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে যে কাজটা কি করতে হবে, আমরা এখন ম্যাক্সটা নিয়ে আমরা সর্বনিম্ন হচ্ছে 200, এই জন্য আমরা 200টাকে আমরা সিলেক্ট করলাম, লিখে দিলাম। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ম্যাক্স সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে 200, এই জন্য আমরা 200টাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে আমরা হচ্ছে ইফটাকে কল করব। আমরা ইফটাকে কল করলাম। এরপরে আমরা সিলেক্ট করলাম। তারপরে বলা আছে হচ্ছে লজিক টেস্ট। তো লজিক টেস্টে আমরা যে কাজটা করব যে এই ইউনিট কনজিউমের সেল অ্যাড্রেসটাকে আমরা সিলেক্ট করব। এরপরে আমরা বলা আছে যে লেস দেন মানে হচ্ছে লেস দেন আমরাকে টাইপ করলাম। এরপরে 100 আমরা 100টাকে টাইপ করলাম। কমা যদি এটা 100-র নিচে হয় তাহলে আমরা কি করব, ইউনিট কনজিউমের সাথে 10 টাকা করে গুণন করে দেবো। তাহলে ইউনিট কনজিউমের আমরা সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা গুণন চিহ্ন দিলাম কত, 10 টাকা। আমরা 10 টাকা টাইপ করলাম। আমাদের প্রথম কাজটা শেষ হলো। এরপরে আমরা কমা দেব। এরপরে পুনরায় আমরা ভ্যালু ইফ ফলস এটা সিলেক্ট না করে আমরা আবারও ইফটাকে কল করব। আমরা ইফটাকে কল করলাম, সিলেক্ট করলাম। এরপরে এখানে একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের 100 থেকে বলা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে 100 and 200, সেই জন্য আমরা এখানে শুধুমাত্র ইফ ব্যবহার না করে সাথে আমরা অ্যান্ডটাকেও কল করব। আমরা অ্যান্ডটাকে কল করলাম। এরপরে আমরা লজিকটাকে দেখাবো। লজিক মানে 100, আমাদের লজিক্যাল হচ্ছে এই ইউনিট কনজিউম লেস দেন ইকুয়াল 100 কমা, এরপরে আবারও আমরা ইউনিট কনজিউম গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 200, অর্থাৎ 100-র উপরে অথবা সমান এবং 200-র নিচে অথবা সমান যদি হয় তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই অ্যান্ডের ফার্স্ট ব্র্যাকেট যেটা ছিল সেটাকে আমরা ক্লোজ করে দিয়ে এরপরে আমরা কমা দিয়ে এই লজিকটা যদি সত্য হয় তাহলে কি হবে, ইউনিট কনজিউম ইনটু 12 টাকা। আমরা 12 টাকা লিখে দিলাম। অর্থাৎ 100 বড় অথবা সমান এবং 200-র ছোট অথবা সমান যদি হয় তাহলে এটা হচ্ছে 12 টাকা করে ইউনিট কনজিউম হবে। এরপরে আমরা কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে আমাদেরকে বলা আছে যে কন্ডিশনে আমরা চলে যাই যে 200 টাকার বড় যদি হয় তাহলে 13 টাকা করে। তো আমরা এটা ফর্মুলাটাকে টাইপ করি। এই জন্য আমরা ইফটাকে কল করলাম, ট্যাব দিলাম।
এরপরে লজিক হচ্ছে আমরা এই ইউনিট কনজিউমের সেল অ্যাড্রেস, এরপরে আমরা কি করব, গেটার দেন টাইপ করে দেব। গেটার দেন কত, 200 টাকা, 200 টাকার বড় যদি হয়, কমা ইউনিট কনজিউম ইনটু আমরা কি করব, 13 টাকা করে দেব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো। আমরা ইন্টার যদি দিয়ে দেই, তাহলে আমাদেরকে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, আমরা ইয়েস দিয়ে দিলাম। তার মানে আমাদের এই ফর্মুলাটা সঠিক হয়ে গেছে। আমরা এখন এটাকে ড্রাগ করে ফ্রি হ্যান্ড করে দেব, যে করে দিলাম। দেখুন একটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে এখানে এই এর এরিয়া 3 আমরা দেখতে পাচ্ছি ওয়ানলি 5 ইউনিট। তো 5 ইউনিটের চার্জ হচ্ছে 5 টাকা ইউনিট, 5 ইউনিট। তবে সর্বনিম্ন তার হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে আপনার 200 টাকা। তার মানে আমরা এখানে যে কন্ডিশনে দেওয়া আছে, যদি কারো যদি সবচেয়ে কম যে চার্জটা হবে সেটাই হচ্ছে 200 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 ইউনিট ব্যবহার করছে, এরপরও তার 200 টাকা সর্বনিম্ন যে ইলেকট্রিসিটি চার্জ সেটা দিচ্ছি। এরপরে আমরা হচ্ছে বের করব সার্ভিস চার্জ। তো সার্ভিস চার্জে আমরা কন্ডিশনটা একটু দেখে আসি। সার্ভিস চার্জে কন্ডিশনে বলা আছে যে সার্ভিস চার্জে এরিয়া 1 এর জন্য 300 টাকা, এরিয়া 2 এর জন্য 500 টাকা, এরিয়া 3 এর জন্য হচ্ছে 600 টাকা। তো আমরা এটা এখানে ক্যালকুলেশন করব। তো সার্ভিস চার্জের জন্য আমরা প্রথমে ইকুয়াল কল করলাম, এরপরে হচ্ছে আমরা ইফ টাইপ করব। ইফ টাইপ করার পরে আমরা চলে যাব হচ্ছে এই এরিয়ার যে সেল অ্যাড্রেস আছে, আমরা এই এরিয়ার সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে ডাবল ইনভাইটেড কমা দিয়ে আমরা এরিয়াটাকে টাইপ করে দেব, এরিয়া 1। প্রথমে আমরা এরিয়া 1 দিলাম, এরপরে আমরা ডাবল ইনভাইটেড কমা ক্লোজ করলাম, তারপরে কমা দিয়ে বলছে এরিয়া 1 এর জন্য কত, এরিয়া 1 এর জন্য হচ্ছে আমাদের 300 টাকা। আমরা 300 টাকা লিখে দিলাম, এরপরে আবার কমা দেব। এরপরে আমরা আবারও ইফটাকে কল করব, ইফটাকে কল করলাম, এরপরে আবার এরিয়া সিলেক্ট করলাম, তারপরে ইকুয়াল দেব। এরপরে হচ্ছে আমরা ডাবল ইনভাইটেড কমা দিয়ে এরিয়া 2 দেব। আমরা এরিয়া 2 দিলাম, ডাবল ইনভাইটেড কমা ক্লোজ করলাম, এরপরে কমা দিয়ে আমরা হচ্ছে টাইপ করব এরিয়া 2 এর জন্য আমাদের 500 টাকা নির্ধারণ করা আছে। আমরা 500 টাকা টাইপ করলাম, এরপরে কমা দেব। আবারও আমরা ইফ টাইপ করব, আমরা ইফটাকে কল করলাম, এরপরে হচ্ছে এরিয়ার প্রথম সেল অ্যাড্রেস, এরপরে ইকুয়াল দেব ইনভাইটেড কমা, এরপরে এরিয়া 3 ইনভাইটেড কমা ক্লোজ, এরপরে কমা দিয়ে এরিয়া 3 এর জন্য আমাদের করা আছে হচ্ছে 600 টাকা। আমরা 600 টাকা টাইপ করলাম, এরপরে আমরা 3টা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপরে ইন্টার দেব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এরিয়া আছে 3, এই জন্য এরিয়া আছে 1, এই জন্য 300 টাকা। আমরা এটাকে ফিল হ্যান্ড করে দিচ্ছি। দেখুন এই যে এরিয়া 2 500 টাকা, এই যে এরিয়া 3 আমরা দেখতে পাচ্ছি 600 টাকা, আবার এখানে এরিয়া 3 আমরা এখানে 600 টাকা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমরা সার্ভিস চার্জ বের করলাম। এরপরে যে বিষয়টা আমাদের সামনে আছে সেটা হচ্ছে বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্ট হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ যোগ এরিয়া চার্জ, এটা আমরা ক্যালকুলেশন করব। আমরা অ্যামাউন্টের ঘরে যাচ্ছি, এরপরে ইকুয়াল টাইপ করলাম, এরপরে ইলেকট্রিসিটি চার্জের সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে সার্ভিস চার্জের সেল অ্যাড্রেস সিলেক্ট করে আমরা ইন্টার দিলাম। তাহলে আমাদের বিল অ্যামাউন্ট বের হয়ে গেল। আমরা এটা ফ্রি হ্যান্ড করে দিলাম। এরপরে আমাদের বিল অ্যামাউন্ট বের হয়ে গেল। যে কাজটা করতে হবে, অ্যাভারেজ বলছে এরিয়া 2 এর যে
সেটা আমরা বের করব। তো আমরা কন্ডিশনের দিকে যাই। কন্ডিশনে দেওয়া আছে যে আমাদেরকে ইউজ ওয়ানলি ফর ভ্যালু ফর এরিয়া 2, এরিয়া 2 এর যে সেটার আমরা অ্যাভারেজটা বের করব। তো আমরা অ্যাভারেজটা বের করার জন্য আমরা যেটা করব যে অ্যাভারেজ ইফ যে ফর্মুলাটা আছে সেটা আমরাকে কল করব। এই জন্য প্রথমে আমরা ইকুয়াল টাইপ করলাম, এরপরে অ্যাভারেজ ইফটাকে আমরা সিলেক্ট করলাম। তো অ্যাভারেজ ইফের প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেঞ্জ আমরা দেখাবো। রেঞ্জ হচ্ছে এই এরিয়ার প্রথম অ্যাড্রেস, সেল অ্যাড্রেস থেকে শুরু করে শেষের সেল অ্যাড্রেস পর্যন্ত আমরা সিলেক্ট করে দেবো এই রেঞ্জটা। তো আমরা এরিয়ার প্রথম সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত আমরা টেনে নিয়ে আসলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমাদেরকে লক করে দিতে হবে, আর লক করার জন্য আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। এটা লক হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কমা, এরপরে বলছে টাইটেরিয়াটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে এরিয়া 2 এর আমরা অ্যাভারেজটা বের করব। তো এই জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা এবং আমরা এরিয়া টাইপ করে দেব। এরিয়া হচ্ছে 2, টাইটেরিয়াটা আমরা কোথায় থেকে অ্যাভারেজটা বের করব, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এরপরে আবারও কমা দেব। এরপরে বলছে অ্যাভারেজ রেঞ্জ দ্যাটস মিন আমরা এখানকার বিল অ্যামাউন্ট যেটা আছে সেটার প্রথম সেল অ্যাড্রেস থেকে শুরু করে শেষের সেল অ্যাড্রেস পর্যন্ত আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপর এন্টার দিয়ে দেব। এই যে আমাদের প্রথম যে সেল অ্যাড্রেস, অর্থাৎ এই আমরা অ্যাভারেজ 2 এর যত আছে ভ্যালু আছে তার আমরা অ্যাভারেজটা বের করলাম। এরপরে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে এটাকে মার্জ এবং সেন্টার করে দেব। এরপরে অ্যালাইনটাকে ঠিক করে দিয়ে এই যে আমরা বের করে ফেললাম অ্যাভারেজটা। এটাকে আমরা একটু বড় করে দেই, এটা 14 করে দিলাম, তারপরে বোল্ড করে দিলাম, রিয়েল করে দিতে পারি, দেখতে সুন্দর লাগবে, রিয়েল ব্ল্যাক করে দিলাম। এগুলাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, দেখতে সুন্দর দেখাবে। আমরা এটাকে বোল্ড করে দিলাম। আমাদের ইলেকট্রিসিটি বিল তৈরি হয়ে গেছে। তো আমরা কিছু কাজ করতে পারি এখানে, যেমন এখানে সিরিয়াল আমাদের জব শিটে যেভাবে দেখতে পাচ্ছি, সিরিয়ালের পরে 1 আছে, নাম্বার আছে, তারপরে প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, এভাবে আমরা তৈরি করে দিতে পারি। তো এটার জন্য আমরা এখানে মাউসের কার্সারটা রেখে অল্টার ইন্টারফেস করতে পারি। এরপরে ইউনিট কনজুম এর এখানে মাউসের কার্সারটা রেখে আমরা অল্টার ইন্টারফেস করে দিই। তারপরে হচ্ছে এখানেও আমরা একইভাবে অল্টার ইন্টারফেস করি। এরপরে ইউনিট কনজুম, আমরা ইউনিট কনজুমের এখানে অল্টার ইন্টারফেস করলাম। ওকে, এরপরে হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ বের করলাম। তারপরে সার্ভিস চার্জ, অল্টার ইন্টার, তারপরে বিল অ্যামাউন্ট। আমরা এখানে বিল অ্যামাউন্টের এখানে মাউসটা রেখে অল্টার ইন্টার, শেষে আছে হচ্ছে অ্যাভারেজ। তো আমরা এখানে মাউসটাকে রাখলাম, তারপরে অল্টার ইন্টার দিলাম। ওকে, আমাদের ইলেকট্রিসিটি বিল তৈরি হয়ে গেছে। তো আমাদের এই জব শিট অনুযায়ী আমরা এর যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটাকে ফলো করে আমরা একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করলাম। থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।